শিশুদের রামায়ণ পর্ব ১। স্বামী রাঘবেশানন্দ। দশরথ নামে অযোধ্যার এক রাজা ছিলেন। তিনি ছিলেন ইক্ষ্বাকু রাজার বংশধর। তিনি তাঁর প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি বিশেষ নজর রাখতেন, তাই সকলে তাকে খুব ভালোবাসত। তার ৩ রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। তাদের কারো কোনো সন্তান না হয় বিশাল সাম্রাজ্য ও প্রচুর ঐশ্বর্য থাকা সত্ত্বেও রাজার মনে শান্তি ছিল না। তিনি মন্ত্রীদের পরামর্শে পুত্র কামনা করে ঋষ্যশৃঙ্গ মুনির সাহায্যে এক যজ্ঞ শুরু করলেন। ঠিক সেই সময় রাবণ নামে এক রাক্ষস লঙ্কায় রাজত্ব করত। সে এত শক্তিশালী ছিল যে স্বর্গের দেবতাদেরও যুদ্ধে হারিয়ে দিয়েছিল এবং তাদের ওপরে খুব অত্যাচার করতে শুরু করেছিল। তখন দেবতাদের অনুরোধে ব্রহ্মা তাদের সকলকে সঙ্গে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বললেন, প্রভু, দয়া করে আপনি রাবণকে বধ করে আমাদের রক্ষা করুন। এই কথায় বিষ্ণু হেসে বললেন, ঠিক আছে, আমি রাজা দশরথের পুত্র রূপে জন্ম নিয়ে রাবণকে বধ করব। ঋষ্যশৃঙ্গ মুনির নির্দেশ অনুসারে ব্রাহ্মণগণ বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং রাজা দশরথ যজ্ঞের আগুনে ঘি আহুতি দিতে লাগলেন। এমন সময় সেই যজ্ঞের আগুন থেকে এক অতি সুন্দর মূর্তি আবির্ভূত হয়ে রাজা দশরথকে এক বাটি পায়েস দিয়ে বললেন, দেবতারা এই যজ্ঞ দেখে তোমার প্রতি খুব খুশি হয়েছেন এবং তোমার জন্য এই বিশুদ্ধ পায়েস পাঠিয়েছেন। এই পায়েস তোমার রানীদের ভাগ করে খেতে দাও। তারা এই পায়েস খেলেই তোমার ইচ্ছা পূর্ণ হবে। রাজা আনন্দে সেই পায়েস নিয়ে গিয়ে তার ৩ রানীর মধ্যে ভাগ করে দিলেন। ফলে যথাসময়ে দেবতুল্য ৪ জন শিশুর জন্ম হলো। তাদের মধ্যে রাম সবচেয়ে বড়। তিনি কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করলেন। তিনিই হলেন ভগবান বিষ্ণুর অবতার। বাকি ৩ জনের মধ্যে ভরত কৈকেয়ীর গর্ভে আর লক্ষ্মণ ও শত্রুঘ্ন সুমিত্রার গর্ভে জন্মগ্রহণ করলেন। এই ৩ জনও হলেন ভগবান বিষ্ণুর অংশ। সেই বিশেষ দিনটি এখনও রামনবমী অর্থাৎ রামের জন্মদিন হিসেবে অনুষ্ঠিত হয়।